হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাস বিসর্গ সন্ধি। আজকে আমরা সহজ টেকনিকে বিসর্গ সন্ধি। আজকের ক্লাসটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, বিসিএস এমনকি সকল চাকরির ক্ষেত্রেও প্রযোজ্য। ছন্দ তিন সুরে গাও, এই ছন্দের মাধ্যমে আমরা বিসর্গ সন্ধি আলোচনা করব। তিন মানে তিন, আর এই সু সু মানে তিনটা স। স কয়টি? তিনটা। দন্ত স, মূর্ধন্য স, তালব্য স। সন্ধিবদ্ধ শব্দের মাঝে যদি এই তিনটি স থাকে, সন্ধি বিচ্ছেদ করার সময় সেই তিনটা স উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ হবে। আগের অংশ আলাদা, পরের অংশ আলাদা। এই যে দন্ত স দিয়ে আমরা উদাহরণ দিই, যেমন দেখো পুরস্কার, এই যে পুরস্কার, এখানে দেখো কি আছে? দন্ত স আছে শব্দের মাঝে, তাহলে এই সটি উঠে যাবে। তার আগে কি আছে? পুরো, পরে আছে কার, তাহলে হবে পুরো। এই সটা উঠে গেল, তার পরিবর্তে বিসর্গ হবে। যোগ, পরে আছে কার, কার। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে সবাই, আমি আরেকটি শব্দ লিখবো, সবাই কমেন্ট করে জানাবে উত্তর কি হবে। এই তিরস্কারের আমি উত্তর করে দিলাম না, সবাই কমেন্ট করে উত্তরটা লিখে দিবে। আরেকটা শব্দ আমরা দিব, এই যে ভাস্কর, মাঝে কি আছে? দন্ত স, তাহলে এই সটি উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ হবে। তাহলে স্বর আগে কি আছে? ভা আছে, এই স্বর পরিবর্তে বিসর্গ, যোগ কর, ভাস্কর। এবার আরেকটা শব্দ লেখো, বয়স্ক। তাহলে এই যে মাঝে কি আছে? দন্ত স আছে, সেটা উঠে যাবে, উঠার পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। বয় বিসর্গ যোগ ক, বয়স্ক। এইভাবে যদি অনেক শব্দ থাকে, এই নিয়মে হবে। এবার দেখো মূর্ধন্য ষ, যেমন বহিষ্কার। এই যে বহিষ্কার শব্দ, মাঝে কি আছে? এই বহিষ্কার শব্দে মাঝে আছে মূর্ধন্য ষ। সন্ধি বিচ্ছেদ করার সময় এই শটি উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ হবে। তাহলে কি হবে? বহি, এই স্বর আগে আছে বহি, এই মূর্ধন্য ষ উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ হবে। যোগ কার, বহিষ্কার। এবার দেখো আবিষ্কার। আবিষ্কার কি হবে? সবাই দেখো আবিষ্কার, মাঝখানে মূর্ধন্য ষ আছে, সন্ধি বিচ্ছেদ করার সময় এই মূর্ধন্য ষ উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ হবে। তাহলে কি হবে? আবি, আবি বিসর্গ যোগ কার, আবিষ্কার। এভাবে অনেক শব্দ আছে, এখন থেকে আমাদের আর মুখস্থ করা লাগবে না, এই নিয়ম অনুসারেই সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। এবার দেখো তালব্য শ, শব্দের মাঝে যদি তালব্য শ থাকে, সন্ধি বিচ্ছেদ করার সময় সেই তালব্য শ উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ হবে। আগের অংশ আলাদা, পরের অংশ আলাদা। যেমন দেখো শিরচ্ছেদ, এই এখানে কি আছে? তালব্য শ আছে, এই তালব্য শটা উঠে যাবে, তাহলে তার আগে কি আছে? শিরো, আর পরে ছেদ, শিরো। এই তালব্য শর পরিবর্তে বিসর্গ হবে, যোগ ছেদ। এবার দেখো নিশ্চয়, এই যে তালব্য শ শব্দের মাঝে আছে, এই তালব্য শ উঠে যাবে, তার আগে আছে নি, এই তালব্য শর পরিবর্তে বিসর্গ হলো, যোগ পরে আছে চয়, নিশ্চয়। এভাবে আমরা তিন সুরে গাও, এই সুটা শিখলাম। সু মানে তিনটা স, সন্ধি বিচ্ছেদ করার সময় তিন স থাকলে সেটা উঠে যায়, তার পরিবর্তে বিসর্গ হয়। আগের অংশ আলাদা, পরের অংশ আলাদা। এবার দেখো রে, এই রে মানে
র বা রেপ, রে মানে র বা রেপ। সন্ধিবদ্ধ শব্দের মাঝে যদি র বা রেপ থাকে, সন্ধি বিচ্ছেদ করার সময় রটি উঠে যায় বা রেপটি উঠে যায়, তার পরিবর্তে বিসর্গ হয়। যেমন দেখো, দুরাশা, এই যে দুরাশা, মাঝখানে কি আছে? র আছে, তাহলে এই রটি উঠে যাবে, তার আগে আছে দু, এই রর পরিবর্তে বিসর্গ হবে, দু বিসর্গ। আর এই রর সাথে যেই কার আছে, সেই কারের পূর্ণরূপ হবে। এই রর সাথে কি আছে? আকার, আকারে, তাহলে আ যোগ তালব্য আকারে সা, আশা। তাহলে দুরাশা কি হবে? দু বিসর্গ যোগ আশা, দুরাশা। আরেকটা শব্দ দেখো, দুরাত্মা, এই যে দুরাত্মা, র আছে, রটি উঠে যাবে, তার আগে দু, এই রর পরিবর্তে বিসর্গ যোগ রর সাথে কি আছে? আকার, তাহলে হবে আ, পরে তয়ময়কার, আত্মা, দুরাত্মা, দুরাত্মা, দু বিসর্গ যোগ আত্মা, দুরাত্মা। আরেকটা শব্দ দেখো, এই পুনরুক্ত দেখো, মাঝখানে কি আছে? র আছে, এই রটি উঠে যাবে, তার আগে আছে পুনু, এই রর পরিবর্তে বিসর্গ যোগ রর সাথে কি কার আছে? হস্যকার আছে, তাহলে এখানে রস্য হবে আর পয়ত, তাহলে পুনরুক্ত, পুনঃ বিসর্গ যোগ উক্ত, পুনরুক্ত। এইভাবে যত রকম শব্দ আসবে একই নিয়মে হবে। তবে একটি জিনিস মনে রাখতে হবে, এই র এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেই ব্যতিক্রম নিয়মগুলো একটু আলাদা। সবাই আমরা লিখি, দন্তের নয় দীর্ঘী নি এর পরে যদি র থাকে সন্ধি বিচ্ছেদ করার সময়, তাহলে দেখো নি আছে দীর্ঘইকার, হবে রস্যিকার, নি, এই র থাকার কারণে এখানে একটা বিসর্গ হবে, কিন্তু এই রটা পরে থেকেই যাবে, তাহলে নি বিসর্গ যোগ র, নিরস কি হবে? নি বিসর্গ যোগ রস, নিরোগ, নি বিসর্গ যোগ রোগ। তাহলে রর একটু নিয়ম একটু আলাদা আছে। আমরা প্রথমে শিখেছি যে যদি সন্ধিবদ্ধ শব্দের মাঝে র থাকে, রটি উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ হবে। যেমন দুরাশা, দু বিসর্গ, আশা, দুরাশা, দুরাত্মা, দু বিসর্গ, আত্মা, দুরাত্মা। কিন্তু আমরা দেখলাম যে নীরব, নিরস, নীরব, এই দন্তের নয় দীর্ঘিতে নি এর পরে যদি র থাকে, তাহলে এই দীর্ঘকার থাকলে সেটা রস্যিকার হবে, আর রর জন্য বিসর্গ হবে, কিন্তু রটা থেকেই যাবে। প্রথমে রটা উঠে গেছে, বাদ গেছে, বিলুপ্ত হয়েছে, এখানে র থেকেই গেছে। সন্ধিবদ্ধ শব্দের মাঝে যদি রেপ থাকে, সন্ধি বিচ্ছেদ করার সময় সেই রেপটি উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ হবে। আগের অংশ আলাদা, পরের অংশ আলাদা। যেমন দেখো অন্তর্গত, এই যে মাঝখানে কি আছে? রেপ আছে, এই রেপটি উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ হবে, তাহলে হবে অন্ত যোগ গত, অন্তর্গত। যদি আসে নির্জন, তাহলে এখানে রেপ আছে মাঝে, রেপটি উঠে যাবে, তাহলে নি, রেপের পরিবর্তে বিসর্গ, পরে যা আছে তাই, জন, নির্জন, নির্জন, নি বিসর্গ জন, নির্জন। এভাবে অনেক শব্দ আছে যা আমরা দেখেছি যে এভাবে অনেক শব্দ অ্যাডমিশন, বিসিএস সকল চাকরি পরীক্ষায় আসে। এই নিয়মটি জানলে আমাদের আর মুখস্থ করা লাগবে না, অনায়াসেই পারবো ইনশাল্লাহ। সন্ধিবদ্ধ শব্দে প্রথম শব্দের শেষে যদি ওকার থাকে, সন্ধি বিচ্ছেদ করার সময় সেই ওকারটি উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ হবে। যেমন দেখো মনোহর, এখানে দেখো প্রথম শব্দের শেষে কি আছে? ওকার আছে, এই সন্ধি বিচ্ছেদ করার সময়
এই ওকারটি উঠে যাবে, তাহলে হবে কি মনো, ওকারের পরিবর্তে বিসর্গ যোগ হর, মনোহর। এবার দেখো মনোযোগ, প্রথম শব্দের শেষেও ওকার আছে, আবার দ্বিতীয় শব্দের প্রথমেও ওকার আছে। আমাদের নিয়মটি হচ্ছে প্রথম শব্দের শেষের ওকারের পরিবর্তে বিসর্গ হবে, আর পরের ওকার ওকারই থেকে যাবে। তাহলে কি হবে, এখানে দেখো মনো, এই ওকারটি উঠে যাবে, ওকারের পরিবর্তে বিসর্গ যোগ পরে যা আছে তাই যোগ মনোযোগ। এবার দেখো আরেকটা শব্দ লিখি, মনোরম, এই যে ওকার আছে, ওকারটি উঠে যাবে, তাহলে হবে মনো, ওকারের পরিবর্তে বিসর্গ যোগ রম, মনোরম। এবার দেখো এই শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ আশা করি সবাই পারবে, সবাই একটু চেষ্টা করো। এই যে বনস্ফূর্ত, মাঝখানে কি আছে, দন্ত স আছে, এই সটি উঠে যাবে, তার আগে আছে শত, এই স্বর পরিবর্তে বিসর্গ যোগ স্ফূর্ত, স্বতঃস্ফূর্ত। এখানে দেখো কি আছে, তালবস্যা আছে, এই তালবস্যাটি উঠে যাবে, তাহলে দু, এই স্বর পরিবর্তে, এই তালবস্যার পরিবর্তে বিসর্গ যোগ চিন্তা, দুশ্চিন্তা। এই পরিষ্কার কি হবে একটু খেয়াল করি, এই মাঝখানে কি আছে, মূর্ধন্য ষ আছে, তাহলে তার আগে কি আছে পরি, এই মূর্ধন্য ষর পরিবর্তে বিসর্গ যোগ কার, পরিষ্কার। এই মনোজগৎ, প্রথম শব্দের শেষে কি আছে, ওকার আছে, ওকারটি উঠে যাবে, তাহলে হবে মন, এই ওকারের পরিবর্তে বিসর্গ যোগ জগৎ। দুর্নীতি, মাঝখানে রেপ আছে, এই রেপ থাকলে রেপটা উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ হবে, তাহলে হবে দু, এই রেপের পরিবর্তে বিসর্গ যোগ নীতি। পুনরাবৃত্তি, মাঝখানে র আছে, এই রটি উঠে যাবে, তাহলে রর আগে কি আছে পুনু, এই রর পরিবর্তে বিসর্গ যোগ রর সাথে কি আছে, আকার আছে, আ, পরে যা আছে তাই বৃত্তি, তাহলে পুনরাবৃত্তি, পুনঃ বিসর্গ যোগ আবৃত্তি। এই বিসর্গ সন্ধিতে আরো কিছু ব্যতিক্রম নিয়ম আছে, আমরা পরবর্তী ক্লাসে এই ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করব। আমার এই ক্লাসে যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই আমার এই পেজটি ফলো করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আর যারা ক্লাসটি দেখছেন সবাই লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।